হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো আমি চলে এসেছি মেরিন ড্রাইভের সকাল সকাল। তো আজকে তোমাদের মেরিন ড্রাইভের সকাল সকালের যে ভিউ সেটাই ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করছি। গাইজ, সবার প্রথমে হলো কান্দিবালি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ডাইরেক্ট চার্চগেট যাওয়ার যে ট্রেন আছে, সামনে দেখাচ্ছে 7:27, সেইখানে আর কি ট্রেন নেব। একদম সকালবেলা, এই জন্য স্টেশনও অনেক ফাঁকা রয়েছে। তো এই হলো চার্চগেট যাওয়ার ট্রেন, চলে এসেছি। ফাইনালি হলো চার্চগেটে চলে এসেছি। আমি প্রেফার করলাম যে চার্চগেট থেকে যাব, মেরিন লাইনে নেমেও যাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করেছি যে চার্চগেট থেকে যাব। তাহলে এখানে যে স্টেশনের ভিউটা তোমাদেরকে দেখাবি দারুণ। এই হচ্ছে ট্রেন, আর এটা হচ্ছে চার্চগেট স্টেশন। তো যেহেতু এটা রবিবার আর আজকে হলো সকালবেলা, তাই জন্য চারপাশটা একটুখানি ভিড় কম রয়েছে। আদার্স টাইমে এই জায়গাটা প্রচুর ভিড় থাকে। তো চলো যাওয়া যাক। এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যাবে, আলাদা করে কোনো কিছু ক্যাব নেওয়ার দরকার নেই। তো চার্চগেট স্টেশন থেকে হলো যে দিকটা আর কি বার্গার কিং দেখা যাচ্ছে, সেই দিকটা হচ্ছে তোমাদেরকে যেতে হবে। এখানে অনেক ট্যাক্সিও তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পারবে যখন তোমরা চার্চগেটে চলে আসবে। ওদিকে হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে আমি পুরো ডাইরেক্টলি নিচে নামলাম। একদম আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পাশেই রয়েছে হচ্ছে বার্গার কিং, আর বার্গার কিংয়ের যে পাশের রাস্তাটা সেটা দিয়ে হচ্ছে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে মেরিন ড্রাইভে। একদম হলো ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা। তো এই রাস্তায় আসার জন্য কিন্তু কোনো ক্যাবের বা ট্যাক্সি নেওয়ার কোনো দরকার নেই। যারা উবের করে আসবে তারা তো ডাইরেক্টলি নেমেই যাবে একদম মেরিন ড্রাইভের পাশে, আর যারা আর কি ট্রেনে আসবে তাদের জন্য হচ্ছে এই শর্টকাটের রাস্তাটা। ফাইনালি হলো আমি মেরিন ড্রাইভের সামনে চলে এসেছি, আর ওই দিকে রয়েছে হচ্ছে শুধু ক্রসিং থেকে পার করতে হবে। তো সকালবেলা এসেছি, কিন্তু তাও এখানে ভিড় রয়েছে। এমনকি এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, এখনো রোদ ওঠেনি, তাই জন্য হয়তো লোকজন এখনো এখানে বসে রয়েছে, এখানকার যে মজা সেটা অনুভব করছে। তো চলো, আমি আর ওয়েট করতে পারছি না যে কখন ওই দিকটা ক্রস করব। তো গাইস, যেহেতু সকাল সকাল এসেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক মানুষে জগিংও করছে, আর প্রচুর মানুষ চারপাশে হলো এখানে বসে রয়েছে। দারুণ লাগছে একদম। তো চলো হাঁটতে হাঁটতে ওই দিকটা যাওয়া যাক। তো গাইস, হাঁটতে হাঁটতে হলো অনেকটা দূর চলে এসেছি, আর এখানে হলো ওয়াস্তা ফাউন্ডেশনের তরফ থেকে এখানে কিছু একটা অর্গানাইজ করেছে। অ্যাকচুয়ালি আমি জানি না কি। ওকে,
তো গাইস কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। চারপাশটা তোমরা দেখো, এখানে হলো যে রিসেন্টলি কেসটা হয়েছে ব্যাঙ্গালোরে, তো এই যে জাস্টিস আর কি এখানে চাচ্ছে, এই যে অ্যাকচুয়ালি গাইস এখানে বোট রয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে রয়েছে। ওই যে আমি একটু জুম করার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো মতো আসেনি, আর ওদিকে আরও আছে সেটা আর কি দেখা যাচ্ছে না। প্রায় 10টা বাজে এখন, আর কিন্তু এখনই পার্কিংয়ের যে জায়গাটা সেই জায়গাটা ভর্তি হতে শুরু করে দিয়েছে। এই সাইডে হচ্ছে পার্কিং রয়েছে, আর এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে পার্ক করতে পারবে, কিন্তু তার জন্য কিছু চার্জেস ওরা হয়তো পার আওয়ারে কিছু চার্জ করবে। তো আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ। তো গাইস মেরিন ড্রাইভের মতো জায়গায় কিন্তু সকালবেলা এরকম কে ডগ ওয়াকিং এর জন্য নিয়ে আসা হয়। এখানে হলো বাথরুমের ফ্যাসিলিটিও রয়েছে, তো যারা যতক্ষণ এখানে বসতে চাও বসতে পারবে, আর বাথরুমের ফ্যাসিলিটি এখানে রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো গাইস আজকের ভিডিওটা হলো আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এটা ছিল হচ্ছে মর্নিং ভিউ মেরিন ড্রাইভের। আমি কিন্তু প্ল্যান করেছি যে একদিনকে ইভিনিংয়ে আসবো, আর এখানে যে সানসেট ভিউটা ইভিনিং টাইমে সেটা পুরোটাই কভার করে তোমাদেরকে দেখাবো। সেই ভিডিওটাও খুব সামনেই আসতে চলেছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সকাল